আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো যাই হোক আমরা আজকে হচ্ছে আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে দেখাবো যে কিভাবে স্কুল কিপার সফটওয়্যার ব্যবহার করে আপনি আপনার লাইব্রেরি মেইনটেইন করতে পারবেন। তো চলুন দর্শক আমরা একটু দেখে নেই। তো মাঝখানে আরেকটু কথা বলে রাখি, যদি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে আমাদের এই যে ডিসপ্লেতে যে নাম্বারটা দেখা যাচ্ছে এই ২ টা নাম্বারের যেকোনো একটাতে আপনি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো নাম্বার দুটি হচ্ছে 01405488622 এবং 01689655055। তো চলুন আমরা একটু সমিতি স্কুল কিপার যেই সফটওয়্যারটা আছে সেখানে আমরা আসলে প্রবেশ করি। তো আমি আমার সফটওয়্যারে লগইন করে নিয়েছি। তো এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব লাইব্রেরিতে। তো লাইব্রেরিতে আসলে কি আছে? লাইব্রেরিতে আছে হচ্ছে সাপ্লায়ার ইনফরমেশন। প্রথমেই লাইব্রেরির প্রথমটা যেটা, এটা কি? বুক সাপ্লায়ার ইনফরমেশন। মানে একটা বই কোত্থেকে আমরা আনতেছি। এই সাপ্লায়ার ইনফরমেশনটা হচ্ছে আমরা প্রথমে এটা এন্ট্রি করে নিতে হবে। তো আমি দেখি ডাটা গ্রিডে কিছু আছে কিনা। না, লিস্টে বলতে আমাদের কিছু নেই। তো আমি ধরে নিচ্ছি যে একটা পাবলিশারের নাম থাকতে হবে। তো ধরে নিলাম যে কি নাম দেয়া যায়? একটা দিলাম পাপিয়া পাবলিশার, হ্যাঁ? ওকে, এবার তার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি হচ্ছে আহ, নীলক্ষেত, ঢাকা। ওকে, কন্ট্যাক্ট নাম্বার আমি ধরে নিলাম এটাই তার কন্ট্যাক্ট নাম্বার। মেল, ওকে, আমি একটা মেল দিয়ে দিলাম। এবার কি হচ্ছে যে নিউ রেকর্ড হ্যাজ বিন অ্যাডেড অন ডাটাবেস সাকসেসফুলি। ওকে, আমরা ডাটা গ্রিডে গেলে কিন্তু তার ইনফরমেশনটা পাবো। ফাইন। এরপর আমাদের কি কাজ আছে সেটা হচ্ছে বুক ইনফরমেশন। আমরা যে বইটা হচ্ছে এই মুহূর্তে আমরা আমার স্টকে নিতে চাই, সেই বইটাকে আমাকে একটু তুলে রাখতে হবে। তো বইয়ের যে ডিটেলস গুলো থাকে, সাপ্লায়ার নেম থাকে, বইয়ের টাইটেল থাকে, এন্ট্রি ডেট কবে হয়েছে, হ্যাঁ, এটার ক্লাসিফিকেশনটা আসলে কি, ক্লাসিফিকেশন, এই যে এখানে হচ্ছে কোনো ক্লাসিফিকেশন টাইপ যদি থাকে যে এটা কি, কোন ক্লাসের হচ্ছে বইটা, হ্যাঁ, তো এই বিষয়গুলো আসলে এখানে ইনপুট করতে হবে। তো আমরা আস্তে আস্তে সকলে এগুলো দেখাবো। তো বইয়ের নাম হচ্ছে আমরা ধরে নিচ্ছি, কি নাম দেয়া যেতে পারে? আহ 'তিন গোয়েন্দা', এটা হচ্ছে বইয়ের নাম। সাপ্লায়ার নেম, আমরা পূর্বেই সাপ্লায়ারের নেমটা হচ্ছে সিলেক্ট লিখেছিলাম, এই জন্য এখানে চলে আসছে। এবার এন্ট্রি ডেট, আজকের তারিখে এন্ট্রি ডেট। তো এরপরে আছে হচ্ছে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন তো আমাদের আসলে তৈরি করা নেই, আমরা এখানে একটা তৈরি করে নিব। ক্লাসিফিকেশন টাইপ মানে কোন ক্লাসের আসলে বইটা। বইটা হচ্ছে স্টোরি, হ্যাঁ, স্টোরি টাইপের হচ্ছে বই। এখানে আমাদের স্কুলের বইও থাকতে পারে। আমি জাস্ট একটা বাইরের একটা অন্য ক্যাটাগরির একটা বই আমি ধরে নিচ্ছি যে এখানে, হ্যাঁ, আমরা দিব। তো স্টোরি লিখলাম, এখানে রিফ্রেশ করতে হবে। দেন যদি আমি এখানে ক্লিক করি, হচ্ছে না। আচ্ছা, তো ক্যাটাগরিটা আমরা একটু বানাই নেই, তারপরে আমরা আবার আসি। ক্যাটাগরি হচ্ছে, ক্যাটাগরিটা স্টোরি। সেভ, আমি একটা ক্যাটাগরি বানিয়ে নিলাম, একটা ক্লাসিফিকেশনও বানিয়ে নিলাম, এটা পরবর্তীতে কাজে আসবে। তো আমরা এটাকে কেটে দিই আপাতত। ওকে, এবার আবার লাইব্রেরিতে ঢুকি, বুক ইনফরমেশন যাই। আমরা কিন্তু একটা বুকের ইনফরমেশন এন্ট্রি করছি। আমরা এখানে যে একটা শর্টকাট চিহ্ন দেওয়া আছে বুক নামের, এখানে ক্লিক করলেও আমরা সেম পেজে চলে আসতে পারবো। ওকে, আমরা লিখলাম ৩ গোয়েন্দা। ওকে, সাপ্লায়ারের নেম আমরা সিলেক্ট করে নিব। এবার যদি আমরা ক্লাসিফিকেশনে আসি, আমরা পাবো স্টোরি। ক্যাটাগরিটাও স্টোরি। আচ্ছা, আইএসবিএন নাম্বার, অনেকের একটা নাম্বার থাকে, বারকোড নাম্বার থাকে। তো বারকোড নাম্বার আমি ধরে নিলাম, এটা তাদের বারকোড নাম্বার। এডিশন হচ্ছে ধরে নিলাম হচ্ছে লাস্ট, হ্যাঁ, 22। ওকে, এটা একটা এডিশনের নাম্বার। ভলিউম আমি দিয়ে দিলাম যে ভলিউম, এগুলো দরকার নেই। পাবলিশিং ইয়ার,
ওকে, 2021 দিয়ে দেই। পাবলিশার তো আগেই দিছি। নাম্বার অফ পেজ, কত পেজের বই, এটা আমি ধরে নিচ্ছি 99 পেজ। লোকেশন, আমার লাইব্রেরিতে কোন পাশে যদি থাকবে এই বইটা, সেটা আমি লোকেশনটা সিলেক্ট করে দিতে পারবো। আমি এখানে লিখে দিলাম যে ইস্ট কর্নার। ওকে, এবার হচ্ছে কভার টাইপ। কভার টাইপ বলতে কি আছে, হার্ড কেস কভার নাকি পেপার ব্যাগ নাকি হার্ড কভার ডাস্ট জ্যাকেট, হার্ড কেস ওয়ান। ওকে, এটা ঠিক আছে। প্রাইস, আমি কত টাকা দিয়ে হচ্ছে আমি বইটা কিনেছি, আমার বইয়ের দাম হচ্ছে 300 টাকা। কোয়ান্টিটি অ্যাভেলেবেল, এটা হচ্ছে 6 পিসেস অ্যাভেলেবেল হিয়ার। এবার একটা ছবি লাগবে, আমরা ছবিটা গুগল মামা থেকে নিয়ে নিব। আমি এখানে চলে আসলাম। দেখি তো কপি করবে হয় কিনা, হচ্ছে না। ইমেজে চলে যাই। আমাকে ছবিটা সেভ করতে হবে, ডেস্কটপে সেভ করে নিলাম। তো খেয়াল করেন, এটা হচ্ছে ভলিউম কত, 54। ওকে, এটাকে ভলিউম 54, এটা হচ্ছে ভলিউম 54। ছবি, ছবি একটা ছবি দিয়ে দেই। ডেস্কটপ, ছবি পেয়ে গেছি, ছবি দিয়ে দিলাম। এবার কি হলো যে আমার নিউ রেকর্ড হ্যাজ বিন অ্যাডেড অন ডাটাবেস সাকসেসফুলি। এবার আমি এটাকে কেটে দিই। এবার আমরা লাইব্রেরিতে আরো কিছু অপশন আছে, যে বুক লিস্ট। এবার আমরা বুক লিস্ট দেখতে পারবো। আচ্ছা, তো বুক লিস্টে গেলে কি আমরা ছবিটা দেখতে পারবো না? আচ্ছা ঠিক আছে, আমার এখানে একটা বই আছে, নাম হচ্ছে তিন গোয়েন্দা, পাবলিশার হচ্ছে পাপিয়া পাবলিশার, ফাইন গেল। এরপরে হচ্ছে বুক ইস্যু করব কাকে, একটা স্টুডেন্টকে আমি বইটা দিব। লাইব্রেরির যে কাজটা, মানে বেসিক্যালি লাইব্রেরি মেইনটেনেন্স বলতে যা বোঝায়। তো প্রথমে হচ্ছে আমাকে বুকের টাইটেলটা লিখতে হবে। টাইটেলের মধ্যে এখানে সব লিস্ট থাকবে, সেখান থেকে আমাকে আমি কিন্তু সার্চ করে নিতে পারবো। আমি এখানে যদি টিআই লিখি, তাহলে মোটামুটি টিআই দিয়ে যেই নামগুলো থাকবে সেটা আসবে। ডাবল ক্লিক করে নিয়ে নিলাম। বারকোড থেকে শুরু করে লাস্ট এডিশন টিডিশন যা যা আছে পাবলিশার যদি লেখা থাকে সবই চলে আসছে। এবার হচ্ছে এই বাম পাশের ঘরগুলো পূরণ করে নেই, যে ইস্যু ডেট আজকের তারিখ, আর এক্সপেক্টেড রিটার্ন ডেট সেটা আমি সাধারণত 1 সপ্তাহের জন্য বই মানুষ দেয়, বা একটা শিক্ষা প্রতিষ্ঠান কোনো বই যদি কাউকে দেয় তাহলে 1 সপ্তাহের জন্যই দেয়। যে এবার হচ্ছে রিমার্কস, রিমার্কস হচ্ছে আহ, কি দেওয়া যায়, যে একটা সেক্টর 3, হ্যাঁ আমি ধরে নিলাম সেক্টর 3, এখানে হচ্ছে রিমার্কস, মানে আমার বইটা ওখানে গেছে ওই স্টুডেন্টের কাছে। বাকি হচ্ছে স্টুডেন্টের ডিটেলটা আমাকে দিয়ে দিতে হবে। আমি যদি কেজি দেই, স্টুডেন্টের নেম, কেজিতে স্টুডেন্ট নাই নাকি, নার্সারি, নার্সারিতেও নাই। ওকে, 6। ওকে, আমাকে স্টুডেন্ট দেখতে হবে কোন ক্লাসে আছে, স্টুডেন্ট লিস্ট। আচ্ছা, দিন ইসলাম আছে 10-এ, আমি দিন ইসলামকে নিই। 10, সেকশনটা দিই 10। ইয়েস, দিন ইসলাম আছে, নাজরুল আহমেদ আছে। ওকে, আমি দিলাম এন্ড দেন সেভ করে দিলাম। তাহলে আমাকে, আমার কিন্তু কি হইলো যে আমি অলরেডি একটা বই ইস্যু করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এবার বুক লিস্ট আমি একটু দেখি। আমার বই ছিল হচ্ছে কয়টা, 6টা। এখানে কি আমি কোয়ান্টিটি পাবো? ইয়েস, আমি বই কিন্তু কালেক্ট করেছিলাম 6টা।
আমি যেহেতু একটা ইস্যু করা আছে, তো আমার এই মুহূর্তে স্টকে আছে হচ্ছে 5টা। খুব ইজি আসলে বিষয়গুলা। ওকে, আমরা এটাকে কেটে দেই, লাইব্রেরিতে আবার যাই। এখন বুক হচ্ছে রিটার্ন করব। তো বুক রিটার্ন করতে গেলে কোন বইটা রিটার্ন হচ্ছে সেটা আমাকে এখানে সিলেক্ট করতে হবে। রিটার্ন ডেট হচ্ছে 18। এবার দেখি, ডেট হচ্ছে 11, ফ্রম 11 টু 18 পর্যন্ত দিতে হবে। ফাইন, ইয়েস, আমাদের একটা বই আছে এখানে। এই বইটা হচ্ছে দিন ইসলাম নিয়েছিল, আমরা এটাকে হচ্ছে রিটার্ন করব। রিটার্ন আসলে দেখাতে পারছি না, কারণ আমি তো 18 তারিখ দিয়েছিলাম। এটাকে আমাকে একটু চেঞ্জ করতে হবে। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে আমি এটা রিটার্ন করতে চাই, নামটা দিয়ে দিলাম। ইস্যু ডেট হচ্ছে এত তারিখ, আর রিটার্ন ডেট এত তারিখ। কোথায় গিয়েছিল? সেক্টর 3 নাম্বারতে গিয়েছিল। কোন স্টুডেন্টের নাম ছিল সেটাও আমরা দেখতে পারলাম। এবার এমপ্লয়ি নামটা এগুলো আসলে দেওয়া থাকলে দেওয়া থাকবে। আচ্ছা, যাই হোক, আমরা এটা রিটার্ন করে নিলাম। এখন এই বইটা আমাদের লাইব্রেরিতে আছে। ওকে, বুক কিন্তু রিটার্ন হয়ে গেছে। তো আমরা লাইব্রেরিতে এই বইটা কয় পিস আছে সেটা আমরা একটু দেখতে চাই। তাহলে যেটা করতে হবে, আমাদের লিস্টে যেতে হবে, বুক লিস্ট। ওকে, লিস্টে যাওয়ার পর আমরা যদি ডান পাশে স্ক্রল করি, তাহলে আমরা এটা কোয়ান্টিটি দেখতে পারবো। হ্যাঁ, 6 পিস। তো বেসিক্যালি এভাবেই কিন্তু আসলে আপনি আপনার লাইব্রেরি মেনটেন বা ম্যানেজমেন্ট করতে পারবেন আমাদের স্কুল কিপারটা দিয়ে। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে লাইব্রেরির ডিটেলটা। তো লাইব্রেরি ম্যানেজ করাটা আসলে খুব মজার, যদি কেউ সফটওয়্যার দিয়ে ম্যানেজ করতে পারে। আর এছাড়া তো খালি বই হারাবে, আপনাদের লাইব্রেরি ম্যানেজমেন্ট আর হবে না। আর ম্যানুয়াল হিসাব রাখা তো মোটামুটি টাফ। আর যেহেতু প্রযুক্তিগত দিকে আমরা 2000 এখন কি বিংশ শতাব্দীতে আমরা অবস্থান করছি, অতএব আমাদের কিন্তু আর ওই হাতে কলমের দিনটা কিন্তু আর নেই। সবকিছুতে কিন্তু প্রযুক্তির ছোঁয়া আসতেছে এবং থাকবে। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে আমাদের পাশে থাকবেন। আর এর আগেও আরো দুই তিনটা ভিডিও করা আছে আমাদের স্কুল কিপার সম্পর্কিত। যদি প্রয়োজন মনে করেন ভিডিওগুলো দেখতে পারেন। সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের ডিসপ্লেতে দেওয়া 2টা নাম্বারে যে কোনো একটাতে কল করতে পারেন। নাম্বার দুটি হচ্ছে 01405488622 এবং এনাদারটি 01689655055। হোয়াটসঅ্যাপ রয়েছে আমাদের এই নাম্বার দুটোর প্রত্যেকটাতেই। আপনারা যদি অফিস টাইমের বাইরে আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর আমাদেরকে যদি ইউটিউবে সার্চ করেন, গুগলে সার্চ করেন অথবা ফেসবুকে সার্চ করেন, ইনশাল্লাহ আমাদের পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।